বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই স্ক্রিনে এই দুটি উক্তি দেখে তোমাদের মনে হবে যে অঙ্ক পড়াতে পড়াতে এটি আবার কী লিখে বসেছে বা এই কথাগুলি কেন বলতে চাইছে। আমরা প্রত্যেকে এই দুটি উক্তির সঙ্গে কিন্তু পরিচিত। আমরা মাধ্যমিক লেভেলে আমরা ভাব সম্প্রসারণ করতে গিয়ে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি উত্তম নিশ্চিন্ত চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। এবং আমরা অনেক ক্ষেত্রে মোটিভেশনাল অনেক জায়গাতে আমরা দেখেছি যে বি পজিটিভ ইন নেগেটিভ সিচুয়েশন, এই সব কথাগুলো আমরা শিখে রেখেছি। কিন্তু মনে হতে পারে আজকে এই বিষয়টি বলার কী যুক্তি আছে বা গণিতের সঙ্গে এর মিল কোথায়। গণিতের সঙ্গে এর মিল এই ইভেন এবং অড ফাংশনের সঙ্গে কিন্তু জড়িত আছে। দেখো, আমাকে কি বলা হচ্ছে, বি পজিটিভ ইন নেগেটিভ সিচুয়েশন, মানে তুমি যেমনই হোক না কেন, তোমার কাছে যেরকম সিচুয়েশনই আসুক না কেন, সেটি ভালো হলে আমরা খুব হাসি মুখে সেটি গ্রহণ করি। কিন্তু যখন নেগেটিভ সিচুয়েশন আছে, অর্থাৎ খারাপ পরিস্থিতি আছে, সেক্ষেত্রে আমরা ভেঙে পড়ি বা নিজেকে নিজের পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি সেই মুহূর্তে। কিন্তু আমাকে বলা হচ্ছে যে সিচুয়েশনে আসুক, নেগেটিভ সিচুয়েশন যখন আসবে বা খারাপ পরিস্থিতি যখন আসবে, তখন তুমি নিজেকে সংবরণ করো, অর্থাৎ নিজেকে নিজের জায়গাতে স্থির রেখো। তোমার সময় পরিবর্তন হবে একটা সময়। আর এই ফাংশনটি আমরা গণিতে ঠিক একই কথা আমাকে ইভেন ফাংশন বলে থাকে। অর্থাৎ তুমি কোনো একটি ফাংশানের যদি তার মান যদি নেগেটিভ করে দাও, এখানে ফাংশানের ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ নাম্বারের কথা আমরা উল্লেখ করব। অর্থাৎ একটি ফাংশান যদি এফ এক্স হয়ে থাকে এবং এই এক্সের এই যে ম্যাগনিটিউড বা এই যে ভ্যালু, এটি যদি নেগেটিভও হয়ে যায়, সেক্ষেত্রেও বলছে এফ এক্সের কোনো রূপ পরিবর্তন হয় না, সে একই অবস্থায় থাকে। অর্থাৎ আমার মধ্যে আমার সিচুয়েশন নেগেটিভ হোক তাতেও আমার কোনো যায় আসে না, আমি কিন্তু অনড় আছি, আমি একই পজিশনে থাকবো। এইটি কথা বলছে ইভেন ফাংশন। আর একে দিয়েই কিন্তু আমরা ইভেন ফাংশনকে বুঝতে পারি যে নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ নাম্বার তোমার মধ্যে যাই দিক না কেন, আমি আমার পরিস্থিতিতে অনড় থাকবো। একই রকমভাবে যদি এর উক্তিটির কথাও মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের, উত্তম নিশ্চিন্ত চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি থাকেন তফাতে। এখানে উত্তমকে আমরা ইভেন হিসাবে কনসিডার করতে পারি এবং আমরা এই মধ্যমকে আমরা অড হিসাবে কনসিডার করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের বলে থাকে, অনেকে আমার বাবা মা বলে থাকে যেমন যে খারাপ ছেলের সঙ্গে মিশিস না, তুই খারাপ হয়ে যেতে পারিস। তাহলে এই যে মধ্যম, এদের মধ্যে একটি প্রবাবিলিটি থাকে, এ যদি কোনো খারাপ ছেলের সঙ্গে, গণিতের ভাষায় খারাপ কথার অর্থ হচ্ছে নেগেটিভ নাম্বারের সঙ্গে যদি মিশে যায়, তাহলে সে হয়তো নিজেও নেগেটিভ হয়ে যেতে পারে। এর মধ্যে একটি সংশয় থেকে থাকে। কিন্তু উত্তমের মধ্যে কোনো নেগেটিভ সিচুয়েশন আসুক, নেগেটিভ নাম্বার তুমি দিয়ে দাও না কেন, সে যার সঙ্গেই মিশুক না কেন, সে পজিটিভ নাম্বারের সঙ্গে মিশুক বা নেগেটিভ নাম্বারের সঙ্গে মিশুক, সে তার কোনো যায় আসে না, সে নিশ্চিন্তে চলে এবং নিজের জায়গা সে বজায় রেখে চলে। আর এটি বলছে ইভেন এবং অড ফাংশন। এফএক্স যেমন, এই এফএক্স একটি ফাংশন যার মধ্যে আমি নেগেটিভ মান দেওয়ার জন্য এ নিজেকে কিন্তু পরিবর্তন করলো না। কিন্তু অড ফাংশনের ক্ষেত্রে কিন্তু যদি এর মধ্যে নেগেটিভ মান দিত, এ নিজেকেও পরিবর্তন করে মাইনাস এফএক্সে পরিণত হয়ে যেত, অর্থাৎ নিজের স্থান পরিবর্তন করে দিত, নিজেকে আর কন্ট্রোল করতে পারতো না বা নিজের জায়গায় সে থাকতে পারতো না। আর এই ফাংশনটি বলা হয় অড ফাংশন। এবার আমরা এই আজকের ভিডিওতে কী কী টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা ফাংশন ইভেন এবং অড ফাংশনকে ডিটেলসে বুঝবো, তার সাথে সাথে এর গ্রাফিক্যাল সিগনিফিকেন্স বা জ্যামিতিক তাৎপর্যটি বুঝবো, যাতে আমাকে ইন ফিউচার অনেক ক্ষেত্রে এই গ্যাপ আমাদের অনেক কিছু হেল্প করে, সেটিতে বুঝতে হেল্প করবে। তার সঙ্গে সঙ্গে আমরা ভালো ভালো কিছু কোশ্চেন তুলবো এবং সেই কোশ্চেন সলভের মাধ্যমে বিষয়গুলি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথমে এই যে ডেফিনেশন সেটি বুঝলাম, সেটি থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এফ একটি ফাংশন। স্বাভাবিকভাবে আমরা জানি যে দুটি ফাংশন দুটি সেটের মধ্যে ডিরাইভ করা হয়, সেই দুটি ফাংশনকে ডিরাইভ করা হয়। এখন এই ফাংশন এ টু বি অপেক্ষকের ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়ে থাকে, যেখানে এক্স বিলং করছে এতে, সেই সকল ফাংশনকে আমরা যুগ্ম ফাংশন বললাম। অর্থাৎ আমরা কি বললাম যে এফ অফ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয়ে যায়, সেই সকল ফাংশনকে আমরা বলবো যুগ্ম ফাংশন। আর আরেকটি ফাংশন হচ্ছে এফ অফ মাইনাস এক্স, সেটি যদি মাইনাস অফ এফ অক্স মাইনাস অফ এফ এক্স হয়ে যায়, তাহলে এই টাইপের আমরা অপেক্ষককে বলবো অড ফাংশন বা অযুগ্ম ফাংশন, এবং এই টাইপের ফাংশনকে আমরা বলবো ইভেন ফাংশন। ব্যাপারটি কি দেখো, যদি দুইটি সেট এ এবং বি ধরে নিই এবং এই সেটের এলিমেন্ট 1 -1 2 -2 হয়ে থাকে এবং এই সেটের এলিমেন্ট 1 2 3 4 হয়ে থাকে, এখন এই সেট থেকে এ থেকে বিতে একটি ফাংশন আমাকে ডিরাইভ করা হয়েছে এমনভাবে, সেই ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে,
এখন এই ফাংশনটি আমাকে বলা হয়েছে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যখন এই এক্সের ভ্যালুগুলি যদি আমরা পুট করি এবং এর যদি আমরা ম্যাপিং দেখতে পাই, তাহলে দেখতে পাবো এই 1 থেকে 1 একটি ম্যাপিং হবে, -1 থেকে 1 ম্যাপিং হবে, 2 থেকে 4 ম্যাপিং হবে এবং -2 থেকে 4 ম্যাপিং হবে। অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে বুঝি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে f of 1 ইজ ইকুয়াল টু 1, f of -1 সেটিও কিন্তু 1কে রিপ্রেজেন্ট করছে। কারণ কি, ভালো করে যদি আরও ডেসক্রাইব করি তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটি -1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কারণ এই ফাংশনটি কিন্তু f of x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আবার এক্ষেত্রে f of 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4, এবং f of -2 ইজ ইকুয়াল টু -2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা লক্ষ্য করে দেখছি, দেখো এক্ষেত্রে আমরা যদি দেখতে পাচ্ছি যে f of 1 ইজ ইকুয়াল টু 1, যেটি কিন্তু f of 1 এর সঙ্গেই সমান, f of -1 যেটিও কিন্তু 1 এর সঙ্গে সমান, অর্থাৎ এটিও কিন্তু -1 এর সঙ্গে সমান, আবার এটিও কিন্তু f of 2 এর সঙ্গে সমান, এটিও কিন্তু f of 2 এর সঙ্গে সমান। একটি জায়গায় দেখলাম যে f of -1 ইজ ইকুয়াল টু f of 1 এর সঙ্গে সমান হয়ে গেল, এবং একটি f of -2 ইজ ইকুয়াল টু f of 2 এর সঙ্গে সমান হয়ে গেল। তাই এই টাইপের ফাংশনগুলিকে আমরা বলে থাকবো ইভেন ফাংশন। এখন আরেকটি ফাংশন a টু b এরকমভাবে একটি ফাংশনকে আমাকে বলা হয়েছে যে f of x ইজ ইকুয়াল টু এক্স কিউব। আরেকটি ফাংশন আমাকে বলা হয়েছে যেক্ষেত্রে 1 -1 এবং 2 -2 এরকম আছে সংখ্যা, ঠিক আছে, এবং এর মধ্যে আছে 1 -1 এতগুলি এলিমেন্ট আছে। এ এবং বি এর এলিমেন্টগুলি ঠিক এইভাবে অবস্থান করছে। তাহলে এর যদি আমরা ম্যাপিং বের করি তাহলে আমরা কি পাচ্ছি, এর যদি আমরা ম্যাপিং বের করি দেখতে পাচ্ছি যে 1 কিউব মানে, এখন ম্যাপিং বের করি তাহলে 1 কিউব 1কে দিচ্ছে, -1 কিউব -1কে দিচ্ছে, 2 এর কিউব 8কে দিচ্ছে, -2 এর কিউব কিন্তু 8কে দিচ্ছে। ঠিক ম্যাপিংটি ঠিক এরকম হচ্ছে। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে f of 1 ইজ ইকুয়াল টু 1 মানে f of 1 এর সঙ্গে সমান, f of -1 যেটি কিন্তু -1 কিউব মানে -1 যেটি কিন্তু 1 যদি fx হয়ে থাকে, f1 হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি -f1 এই আকারে লিখতে পারি। একই রকমভাবে f of 2 যদি 8 হয়ে থাকে, 2 এর কিউব 2 2 4 4 2 8, তাহলে আমরা f of -2 একে কিন্তু আমরা লিখতে পারি -8, অর্থাৎ -f of 2 এই আকারে লিখতে পারি, তাই না, -f of 2, আর ভালোভাবে -f of 2। লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো দুটি জিনিস আমরা অবজার্ভ করলাম। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা এই অড ফাংশনের ক্ষেত্রে লক্ষ্য করছি f of 1 ইজ ইকুয়াল টু f of 1 হচ্ছে, ঠিক আছে, কিন্তু f of -1 কিন্তু f of 1 হচ্ছে। একই রকমভাবে আমরা f of 2 এর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটি কিন্তু লক্ষ্য করছি। তাহলে এই টাইপের ফাংশনগুলিকে আমরা বলবো অযুগ্ম অপেক্ষক। কারণ যুগ্ম এবং অযুগ্ম অপেক্ষক আমরা বেসিক ধারণার উপর কিন্তু একটি ক্লিয়ার করে ফেলেছি। এবার আমরা এরকম আরও অনেক অপেক্ষক আছে যেগুলো কিন্তু আমরা যুগ্ম এবং অযুগ্ম অপেক্ষক হিসাবে বলে থাকি। যেমন একটি অপেক্ষক f of x ইজ ইকুয়াল টু সাইন এক্স, আবার আরেকটি অপেক্ষক f of x ইজ ইকুয়াল টু কস এক্স, আবার আরেকটি অপেক্ষক আমি নিচ্ছি f of x ইজ ইকুয়াল টু cos x প্লাস এক্স স্কোয়ার। এই তিনটি অপেক্ষক একই রকমভাবে কী হবে, আমরা ভালো করে জানি যে f of x আমরা যখন x এর ভ্যালু যখন সাইনের ক্ষেত্রে যখন f of -x যদি বসাই তাহলে তার অর্থ কি, তার অর্থ হচ্ছে সাইন অফ -x। এখন আমরা ভালো করে জানি সাইন অফ -x সবসময় সাইন এক্সকে দিয়ে থাকে, তার অর্থ হচ্ছে -f(x)কে দিয়েছে। কীভাবে? কারণ কি আমরা ভালো করে শিখেছি যে যদি সাইনের 90 ডিগ্রির মান যদি 1 হয়ে থাকে, সাইন -90 ডিগ্রির মান কিন্তু হয়ে থাকে -1। একই রকমভাবে আমরা কসের দিক থেকেও আমরা শিখেছি যে যদি আমরা এই ফাংশনে মানে দ্বিতীয় ফাংশনে যদি আমরা -x বসাই তাহলে কস অফ -x কিন্তু সবসময় cos x-কে দিয়ে থাকবে। আর অর্থাৎ আমরা cos x এর ক্ষেত্রে আমরা দুইটি ভ্যালু যদি দেখি সেম, আমরা নেগেটিভের ক্ষেত্রে কিন্তু সেম ভ্যালুকে দিয়ে থাকি। আবার এর ক্ষেত্রে দেখো f of -x যদি আমরা বের করে থাকি তাহলে cos অফ -x প্লাস -x তার হোল স্কোয়ার, অর্থাৎ cos x তো cos x-কেই দিয়ে থাকে,
মাইনাস এক্স স্কোয়ার একটি প্লাস এক্স স্কোয়ারকে দেবে, অর্থাৎ এটিও কিন্তু এফ অফ এক্সের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আবার এটিও এফ অফ এক্সের সঙ্গে সমান হচ্ছে। লক্ষ্য করার বিষয় হচ্ছে এই তিনটি ফাংশনের দেখলাম মাইনাস এক্স বসানোর পরে এই ফাংশানে ইনপুট হিসাবে মাইনাস এক্স বসানোর পর এদের যে পরিবর্তন হলো সেটি একটি মাইনাস এফ এক্স দ্বারা, একটি এফ এক্স দ্বারা এবং তৃতীয়টি এফ এক্স দ্বারা। মানে আমরা বলতে পারি এই যে 1, 2 এবং 3টি ফাংশনকে আমরা তুলনা করেছি তার মধ্যে 2 এবং 3 এই দুটি কিন্তু ইভেন ফাংশন, আর এক যেটি এক হচ্ছে অড বা অযুগ্ম অপেক্ষক। এখন এটি আমরা গ্রাফিক্যালি যদি বোঝার চেষ্টা করি, গ্রাফিক্যালি ইভেন ফাংশন এবং অড ফাংশন দেখতে অ্যাকচুয়ালি কেমন, তাহলে আমাদের বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এখন আমরা যে এক্সাম্পলগুলি তুললাম তাদের যদি গ্যাপ নিই, তাহলে প্রথমে যে গ্যাপটি আমরা নিচ্ছি সেটি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার গ্যাপটি এটি। এখন এই গ্যাপের মধ্যে বিশেষ বিষয়টি কী, আমরা কী বিষয় লক্ষ্য করছি বা বিষয়টি দেখার চেষ্টা করছি যে একটি গ্যাপ যেটি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই গ্যাপের একটি বিষয় লক্ষ্য করো, এই পজিশনটি ভালো করে লক্ষ্য করো, দেখো এই পজিশন বা এই পজিশন বা এই পজিশন এবং এই পজিশন বা এই পজিশন এবং এই পজিশন লক্ষ্য করে দেখো। আমরা যদি এই ওয়াই অ্যাক্সিস যেটি সেটিকে যদি একটি আয়না হিসাবে কল্পনা করি, আমরা যদি এই পুরোটিকে একটি আয়নার মতন করে যদি একটি কল্পনা করি এই ওয়াই অ্যাক্সিসটি পুরোটি, তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই আয়নার ঠিক এই পাশে এই যে পয়েন্টটির কথা বলছি, এই পয়েন্টটির এক্স্যাক্টলি যতটা দূরে ওয়াই অ্যাক্সিস থেকে যতটা দূরে এর অবস্থিত, ঠিক এই একই দিকে এই দিকেও কিন্তু ততটুকু দূরেই কিন্তু অবস্থিত। অর্থাৎ আমি যদি বলতে চাই এক্সের ভ্যালু পজিটিভ, এক্সের ভ্যালু যেখানে পজিটিভের জন্য যে পজিটিভ ভ্যালুর জন্য ওয়াইয়ের যে মান দিচ্ছে, এক্সের নেগেটিভ ভ্যালুর জন্য অর্থাৎ মাইনাস নেগেটিভ সেম পজিশনে মাইনাস নেগেটিভ ভ্যালুর জন্য কিন্তু সে সেম পজিটিভ ভ্যালু দিচ্ছে। অর্থাৎ লক্ষ্য করার বিষয় হচ্ছে, গ্রাফিক্যালি দেখার বিষয় হচ্ছে যে এদের উভয় পক্ষের যদি হিসাব করে দেখি এই পজিশন থেকে এই পজিশন দূরত্ব, এই পজিশন দূরত্ব বা এই পজিশন থেকে এই পজিশন বা এই পজিশনের দূরত্ব সেম, অর্থাৎ যদি ওয়াই অ্যাক্সিসকে আমরা যদি আয়না হিসাবে ধরে রাখি, তাহলে এর পাশের এই পোর্শনটি এবং এই পোর্শনটি কিন্তু সমান মাপের কিন্তু একটি আকার ধারণ করেছে। অর্থাৎ আমরা এই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি লক্ষ্য করি তাহলে সমান একটি দুই পাশে কিন্তু সমান মাপের কিন্তু আকার আমরা দেখতে পাচ্ছি, সমানভাবে মনে হচ্ছে সমানভাবে কাটা হয়েছে, একটি শেপকে সমানভাবে ওয়াই অ্যাক্সিসের দ্বারা কাটা হয়েছে তাই মনে হচ্ছে। আবার যদি আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউবের গ্যাপ দেখি, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখছি এক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কিন্তু ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কোনোরকমভাবে জড়িত না। এখানে এই অরিজিন যে পয়েন্টটি তার উপর কিন্তু ডিপেন্ড, অরিজিনের সঙ্গে দেখো অরিজিনের ঠিক উল্টো দিকে এইভাবে নেমে এসছে, সে ঠিক এইভাবে নেমেছে, অরিজিনের সঙ্গে একটি সম্পর্কে যুক্ত আছে। একই রকমভাবে যদি আমরা আরও দুটি গ্যাপকে দেখি ইভেন আর অডে, এখানে আমরা দেখেছিলাম এই ফাংশনটি কিন্তু ইভেন ছিল আর এটি কিন্তু অড ছিল। তাহলে ইভেনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম যে ইভেনের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস পুরো এই রেখাংশটি কিন্তু একটি সমান ভাগে সেই গ্যাপটিকে কিন্তু কেটে দিচ্ছে, ঠিক আছে। এবার ওয়াই অ্যাক্সিস না হয়ে অনেক ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখাও হতে পারে, ঠিক আছে। এবার আমরা যে আরও দুটি গ্যাপ দেখলাম যে এটি হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্সের গ্যাপ, আর এটি হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্সের গ্যাপ। সেটি দেখো এটি কিন্তু আমরা ইভেন এবং এটি কিন্তু অড। এখন এটির ক্ষেত্রেও লক্ষ্য করে দেখো, যে ক্ষেত্রে আমরা এক্সের ভ্যালু ঠিক এই পজিশনে 90 ডিগ্রি, সেখানে এর মান 1, কিন্তু এই এক্সের ভ্যালু যখন -90 ডিগ্রি তখন কিন্তু এর মান -1, যেটা আমরা শিখেছিলাম একটু আগে দেখলাম যে এই মান কিন্তু ভিন্ন। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এ কিন্তু মিরর ইমেজ তৈরি করছে না। দেখো অডের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের সঙ্গে ওই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কিন্তু মিরর ইমেজ তৈরি করছে না, মানে ওয়াই এখানে কিন্তু পয়েন্টের উপরে ভিত্তি করে দেখো কতটা দূরে আছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে, একটি পয়েন্টের উপর কিন্তু পয়েন্টের সঙ্গে মূল বিন্দুর সঙ্গে এর একটি রিলেশন আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বা অন্য কোনো অ্যাক্সিসের সঙ্গে এর কোনো রিলেশন লক্ষ্য করতে পারছি না। কিন্তু লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এই যে এই ইভেন ফাংশন কস যে ফাংশনটি, কস যে গ্যাপটি এই পজিশনে দেখো যে মান এই পজিশনে সে মান দিচ্ছে। অর্থাৎ যদি এই ওয়াই অ্যাক্সিসকে যদি আয়নার মতন করে তুমি ধরে নাও, এটি আয়না, তাহলে এই আয়নার এই পজিশনে তুমি এটিকে রেখেছো পয়েন্টটি, এই পয়েন্টটি দেখো ঠিক একই দূরত্বে একই জায়গাতে কিন্তু লক্ষ্য করছে। আবার এই পজিশনের জন্য
এখানে মান দিচ্ছে, দেখো সেম জায়গায় কিন্তু মান দিচ্ছে। অর্থাৎ ইভেন ফাংশনের ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে যে যদি কোনো একটি গ্রাফ যেরকমই হোক না কেন যদি কেটে দেওয়া যায়, ওয়াই অ্যাক্সিস বরাবর কাটা হয়, তাহলে বাম পক্ষে এবং ডান পক্ষে ওয়াই অ্যাক্সিস যে মানে আমি গ্যাপটি পাবো সেটি মনে হবে এক্স্যাক্টলি সমানভাবে কাটা হয়েছে বা আয়নার মতন একে অপরের প্রতিবিম্ব বলে মনে হবে। তাহলে ইভেন এবং অডের একটি গ্রাফিক্যালি তাৎপর্য এই যে যুগ্ম অপেক্ষক সবসময় লেখচিত্র ওয়াই অ্যাক্সিসের সঙ্গে রৈখিক প্রতিসম, মানে ওয়াই অ্যাক্সিসকে ঠিক উল্টো দিকে সমানভাবে, অর্থাৎ এই পয়েন্টটি যদি হয় এই ঠিক তার সেম দূরত্বে এই পয়েন্টটি অবস্থান করবে, এইভাবে রৈখিক প্রতিসম লিনিয়ারলি সিমেট্রিক হবে ইভেন ফাংশনের ক্ষেত্রে। কিন্তু অযুগ্ম বা অড ফাংশনের ক্ষেত্রে অরিজিনের সঙ্গে পয়েন্ট সিমেট্রিক, এখানে কোনো লাইন সিমেট্রিক না, পয়েন্ট সিমেট্রিক, বিন্দু প্রতিসম হয়ে থাকবে। এটি হচ্ছে আমরা গ্রাফিক্যালি আমরা বুঝলাম যে একটি ইভেন ফাংশন এবং অড ফাংশন ঠিক দেখতে কেমন হবে, তার ধর্ম বা তার বৈশিষ্ট্য বা গ্রাফিক্যালি কী বলতে চাইছে সেটি কিন্তু আমরা বোঝার চেষ্টা করলাম। এইবার যদি আমরা কিছু বিষয় মানে কোনো কিছু পয়েন্ট, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যদি মনে রাখতে হয়, তো সেটি হচ্ছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো একটি কনস্ট্যান্ট ফাংশন, কারণ এক্সের ভ্যালু তুমি যাই বসাও না কেন ওয়াই মানে এফ এক্সের ভ্যালু কিন্তু জিরোই দেবে, তাহলে এটি কনস্ট্যান্ট ফাংশন। এই ফাংশনটি এমন একটি ফাংশন যেটি বোথ ইভেন এবং অড ফাংশন হয়ে থাকে, মানে এই ফাংশনটি নিজে যুগ্ম এবং অযুগ্ম অপেক্ষক হয়ে থাকবে, নিজেই যুগ্ম নিজেই অযুগ্ম, অর্থাৎ এটি যুগ্ম এবং অযুগ্ম দুটি ধর্মই মেনে চলে। বোঝাতে পারলাম? দেখো, কারণ বিষয়টি বোঝার চেষ্টা করো, আমি বোঝাবার চেষ্টা করছি যে এটি যদি আমরা বোঝার চেষ্টা করি যে এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই ফাংশনটিতে আমরা এফ অফ মাইনাস এক্স যদি বসাই তাহলে সেটিও কিন্তু শূন্যই হবে, কারণ এদের আউটপুটের কোনোরূপ পরিবর্তন নেই। তাহলে এটিকে আমরা এফ অফ এক্স আকারে লিখতে পারবো। তাহলে এ কিন্তু ইভেন যে ডেফিনেশন অনুসারে ইভেনের যে প্রপার্টি সেটি কিন্তু মেনে চললো। আবার একই রকমভাবে আমরা শূন্যকে মাইনাস শূন্য আকারেও রিপ্রেজেন্ট করতে পারি, লিখতেই পারি, শূন্য এবং মাইনাস শূন্যের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এটিকে মাইনাস এফ এক্স এই আকারেও লিখতে পারি, যেটি কিন্তু অড ফাংশনের কিন্তু ধর্মকে মেনে চলে। তাই এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো এটি বোথ অড এবং ইভেন হিসাবে আমরা কনসিডার করবো। আর এটি একমাত্র ফাংশন, শুধুমাত্র এক নম্বর ফাংশন, অনলি ফাংশন, যেটি কিন্তু অড এবং দুটি ধর্মকেই কিন্তু মেনে চলে। এবার একটি ইভেন ফাংশন এবং একটি অড ফাংশনের একটি ইভেন ফাংশনের যোগফল সবসময় ইভেন ফাংশন হয়। একটি ইভেন ফাংশন আরেকটি ইভেন ফাংশনের যোগফল সবসময় ইভেন ফাংশন হবে, যোগফল কিন্তু ইভেন ফাংশন। এবার দুটির জায়গায় তিনটি ইভেন ফাংশনের যোগফলের ক্ষেত্রেও কিন্তু ইভেন ফাংশন হবে, বা তিনটি, চারটি, পাঁচটি, ছটি, যতগুলি সংখ্যক তুমি ইভেন ফাংশনের যোগ করো না কেন, এখানে দুটি দিয়ে বুঝিয়েছি আমি, এটা দুটির জায়গায় তিনটিও হতে পারে, তিনটি ফাংশনের যোগফলে কিন্তু একটি ইভেন ফাংশন হয়ে থাকবে। একই রকমভাবে দুটি অড ফাংশনের যোগফল একটি অড ফাংশন হয়ে থাকবে, অড ফাংশনের যোগফলও কিন্তু অড ফাংশন হয়ে থাকবে, শুধু দুটির জন্য না, তিনটি বা চারটি বা পাঁচটির ক্ষেত্রেও এটি পসিবল। একটি ইভেন ফাংশন এবং একটি অড ফাংশনের যোগফল এটি নাইদার ইভেন নট অড, মানে এটি ইভেনও হবে না এবং একটি অডও হবে না। এবার একটি ফাংশনকে আমরা যদি একটি ইভেন এবং একটি অড ফাংশনের যদি যোগফল আকারে লিখতে বলা হয় তাহলে আমরা কীভাবে লিখব? সেই ফাংশনটিকে আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করব যে এফ অফ এক্স 1/x। দেখো, এই ফাংশনটিকে তুমি যে কাটাকুটি করো তাহলে কিন্তু এফ এক্সই পাবো। তাহলে আমরা একে সুন্দরভাবে রিরাইট করতে পারি এইভাবে যে এফ অফ হাফ অফ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স প্লাস হাফ অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। দেখো, এই অংশটি কেটে যাবে এবং 2f(x) থাকবে, ডিভাইডেড বাই 2 আছে, তাহলে 2 কেটে গেলে fxই আসবে। তাহলে আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করব, যে ক্ষেত্রে এই প্রথম অংশটি ইভেন ফাংশনকে ইন্ডিকেট করবে এবং দ্বিতীয় অংশটিকে অড ফাংশন হিসাবে আমাকে রিপ্রেজেন্ট করবে। এগুলি কিন্তু মনে রাখবো বা এগুলি কিন্তু আমাদের মাথায় ঢুকে রাখবো, এই কারণ এর উপর বেস করে কিন্তু আমাদের কোশ্চেন পড়বে ভবিষ্যতে। তাহলে আমরা এই টপিকগুলি, এই বিষয়গুলি কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করব। এবার আমরা কিছু কোশ্চেন তুলে দেখার চেষ্টা করি এবং কোশ্চেনগুলি সলভ করার মাধ্যমে বিষয়টিকে আরও সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। এবার দেখো, আমরা 8টি কোশ্চেন তুলেছি, এই 8টি কোশ্চেন এবার আমরা সমাধান করার চেষ্টা করব। তুমি নিজে থেকে প্রথমে সলভ করার চেষ্টা করবে যে এই বিষয়গুলি আমরা একই রকম পদ্ধতি সেম, আমরা এফ এক্স যে ফাংশনটি দেওয়া থাকবে আমরা এই এক্সের ভ্যালুর জায়গায়, এক্সের মানের জায়গায় আমরা
মাইনাস এক্স বসাবো এবং মাইনাস এক্স বসানোর পর এই যে ফাংশনটি পাবো সেটি দেখবো সেটা এফ অফ এক্সের সঙ্গে সমান হচ্ছে না মাইনাস অফ এফ অফ এক্সের সঙ্গে সমান হচ্ছে না ও দুটির মধ্যে কোনোটির সঙ্গেই সমান হচ্ছে না। অনেক ক্ষেত্রে হতে পারে যে দুটি কোনোটির সঙ্গে সমান হচ্ছে না, ভিন্ন একটি মান দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমরা বলবো যে ইভেন ফাংশন, আবার এর ক্ষেত্রে আমরা অড ফাংশন বলবো, আর যদি কোনোটি যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা বলবো না ইভেন না অড। তাহলে আমরা এক এক করে এই বিষয়গুলি ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো প্রথম কোশ্চেনটি আমরা ধরার চেষ্টা করি, প্রথম কোশ্চেনটি আমরা দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে আমাকে এফ অফ এক্স আমাকে বলে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সাইন এক্স, এটা আমাকে বলা আছে। আমরা কি করব, আমরা এফ অফ মাইনাস এক্স বের করার চেষ্টা করব। যদি বের করার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সাইন অফ মাইনাস এক্স। এখন সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো, মাইনাস ই টু দি পাওয়ার এক্সও থাকলো, এখানে আমরা মাইনাস সাইন এক্স কিন্তু হয়ে যাবে, কারণ এই মাইনাস চিহ্নটি বাইরে চলে আসবে। এখন যদি আমরা দেখতে পাচ্ছি যে এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা এখানে প্লাস পাচ্ছি এখানে মাইনাস পাচ্ছি। দেখো এই যে ফাংশনটির প্রত্যেকটি চিহ্ন কিন্তু ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের আগে প্লাস আছে, এখানে ই টু দি পাওয়ার এক্সের মাইনাস আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের আগে মাইনাস আছে, এর আগে কিন্তু প্লাস আছে, এবং সাইন এক্সের আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, মানে প্রত্যেকটি চিহ্ন উল্টে গেছে। তাহলে আমরা যদি একটি মাইনাস চিহ্ন কমন নিয়ে নিই এদের মধ্যে থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম আকার ধারণ করবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সাইন এক্স, এই আকার ধারণ করবে, যেটি কিন্তু এফ অফ এক্সের সঙ্গে সমান, অর্থাৎ মাইনাস আগে একটা আছে এবং এটি কিন্তু এফ অফ এক্সের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এই যে অতএব এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মাইনাস অফ এফ অফ এক্স। তাহলে এটি কি বলছে, এটি কিন্তু অড ফাংশানের কিন্তু সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে এই ফাংশনটি একটি অড ফাংশন। দেখো নেক্সট কোশ্চেনটি আমরা যদি সলভ করি, দেখতে পাচ্ছি এফ অফ এক্স একটি ফাংশন বলা আছে এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এখন আমাদের কাজ একই, এফ অফ মাইনাস এক্সের ভ্যালু বের করা। তাহলে প্রথমে আমরা এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসিয়ে দিই থাকলো, তারপরে এ টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন আমরা ভালো করে জানি মাইনাস এক্স এরকমই থাকলো, এটিকে আমরা ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি মাইনাস ওয়ান বাই, এটিকেও আমরা ওয়ান বাই, এটিকেও আমরা ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি প্লাস ওয়ান আছে থাকলো। এরপরে আমরা করতে পারি যে মাইনাস এক্স থাকলো এবং এটিকে লসাও করে দিলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স। একই রকমভাবে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এরকম মাইনাস এক্স ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স। এখন আমরা যদি উপর থেকে দেখো এই উপর থেকে যদি মাইনাস একটি কমন নিয়ে নিই এবং সেটি বাইরে বের করে দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এই উপরের অংশ থেকে একটি মাইনাস কমন নিয়ে বাইরে চলে আনছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখন এক্স হয়ে যাবে এবং উপরের অংশটি চেঞ্জ হয়ে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, নিচেটা অ্যাজ ইট ইজ রাখলাম, শুধু ওয়ানকে পরে এবং এ টু দি পাওয়ার এক্সকে আগে করেছি। তাহলে এই যে অংশটি, এই অংশটি দেখতে পাচ্ছি আমরা কিন্তু পূর্বে যে এই অংশটির সঙ্গে এফ এক্সের সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে আমরা এর জায়গায় আমরা এফ অফ এক্স বসিয়ে দিতে পারি। তাহলে আমরা কি কনক্লুশনে এলাম, আমরা কনক্লুশনে এটি এলাম যে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি ইভেন ফাংশন বা যুগ্ম অপেক্ষক। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, খুব সুন্দর, খুব সহজ একটি কোশ্চেন, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার একই রকমভাবে আমরা যদি এফ অফ মাইনাস এক্স বসাই, অর্থাৎ মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স টু দি স্কোয়ার, অর্থাৎ মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্ষেত্রে আমরা মাইনাস কমন নিই বা প্লাস কমন নিই, যাই কমন নিই না কেন, আমরা কোনো রকমভাবে এফ এক্সের আকারে কিন্তু এই অংশটিকে নিয়ে আনতে পারবো না। মাইনাস কমন নিলেই বা কী এসে যায়, যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে মাইনাস অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার এরকম আকারে আসবে খুব জোর, সেটিও কিন্তু এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে না, তাই না? তাহলে আমরা এটি কোনোরূপভাবে এফ এক্স বা মাইনাস এফ এক্সের সঙ্গে আমরা সমান করতে পারছি না। তাহলে এই যে ফাংশনটি আমরা পাচ্ছি না, এই যে ফাংশনটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটি না যুগ্ম না অযুগ্ম
অপেক্ষক। এটি না যুগ্ম না এটি অযুগ্ম অপেক্ষক হয়ে থাকবে। বোঝাতে পেরেছি? দেখো সাইনের সম্পর্কে আমরা ভালো করে শিখে গেছি। সাইন এক্স নিজে কিন্তু একটি অড ফাংশন। এখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স দেওয়া আছে। আমি যখন এফ অফ মাইনাস এক্স নির্ণয় করতে যাব, এফ অফ মাইনাস এক্স নির্ণয় করতে যাব, তখন মাইনাস অফ এক্স স্কোয়ার এক্সের জায়গায় যদি আমি বসিয়ে দিই তাহলে এটি আসবে এবং সাইন অফ মাইনাস এক্স এরকমভাবে আমরা লিখতে পারি। এখন এটির মান তো ওভারঅল এক্স স্কোয়ার, আর এটির মান থেকে আমরা মাইনাস সাইন অফ এক্স পাবো, অর্থাৎ মাইনাস সাইন অফ এক্স পাবো। লক্ষ্য করার বিষয় হচ্ছে এই অংশটি যদি বাদ দিই, এই পুরো অংশটি কিন্তু এফ এক্সকে রিপ্রেজেন্ট করছে। আমরা মাইনাস অফ এফ এক্স কিন্তু লিখতে পারবো। অতএব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স একটি একটি অড ফাংশন বা অযুগ্ম ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে, এই অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এবার একই রকমভাবে আরেকটি কোশ্চেন এসেছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। খুব সুন্দর একটি কোশ্চেন। দেখো এই কোশ্চেনটি একই রকমভাবে আমরা এফ অফ মাইনাস এক্স বের করার চেষ্টা করব। যদি সেটি করি তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা 1 মাইনাস এক্স, এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে কিন্তু এক্স স্কোয়ারই থাকবে, মাইনাস একই রকমভাবে 1 মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে এবং এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারই হয়ে থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। লোবার লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এই অংশটিকে দেখে আমরা বুঝতে পারছি এই অংশটি অ্যাকচুয়ালি এই অংশের সঙ্গে সমান হয়ে গেছে, আর এই অংশটি শুধু এই অংশের সঙ্গে সমান হয়েছে শুধু আগের চিহ্নের পরিবর্তন ছাড়া। তাহলে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এর আগে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা এটা আগে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এর আগে প্লাস ছিল সেটি মাইনাস হয়ে যাবে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক এই আকারে চলে আসবে, যেটি এফ এক্সকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ মাইনাস অফ এফ অফ এক্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা কী পেলাম, এই জায়গায় এলাম, অতএব এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স পেলাম। অতএব আমরা বলতেই পারি যে এফ অফ এক্স, এই যে ফাংশনটি আমাকে বলেছিল স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ অ্যান অড ফাংশন, এটি কিন্তু আমরা বলতে পারি। এবার আমরা নেক্সট কোশ্চেন আসার চেষ্টা করছি। দেখো এই আরেকটি ফাংশন আমাকে বলেছে যার সলিউশন আমরা করতে চলেছি, সেটি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। একই রকমভাবে সুন্দরভাবে আমরা একই কাজ করব, মাইনাস এক্স আমরা এক্সের জায়গায় বসিয়ে দেবো, তাহলে আমরা যে মানটি পাচ্ছি সেটা হচ্ছে 1, এক্সের জায়গায় যদি মাইনাস বসিয়ে দিই তাহলে 1 প্লাস এক্স হয়ে যাবে এবং নিচে 1 মাইনাস এক্স হয়ে যাবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক এই যে ফাংশনটির এই যে অংশটি সেটি এখানে উল্টে গেছে, উল্টে গেছে। তো যদি উল্টে যায় তাহলে আমরা একে কিন্তু এইভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এই আকারে লিখতে পারি, কারণ এটি মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তার অর্থই কি এটি পরের লাইনে উল্টে গিয়ে ঠিক এই আকারে চলে আসছে। তাহলে এটিকে আমরা এই আকারে কিন্তু লিখতে পারি, তাই না? লিখতে পারি। তাহলে লিখতে যদি পারি তাহলে আমরা ভালো করে জানি লগারিদমের সূচকের যে অংশটি ঘাত যেটি থাকে সেটি কিন্তু আগে চলে আসে, অর্থাৎ -1 আগে চলে আসবে, অর্থাৎ পড়ে থাকবে লগ অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখন এই পুরো অংশটি লক্ষ্য করে দেখো কিন্তু এই ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আমরা মাইনাস অফ এফ অফ এক্স কিন্তু লিখে দিতে পারি, কারণ এই পুরো অংশটি মাইনাস ছাড়া এই অংশটি কিন্তু ফাংশনটিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা মাইনাস অফ এফ এক্স লিখতে পারি। তাহলে অতএব আমরা এই কনক্লুশনে এসে গেছি এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স। তাহলে অতএব আমরা এই ফাংশনটিকেও কিন্তু আমরা অড ফাংশন বলে থাকবো। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইজ অ্যান অড ফাংশন, একে আমরা অড ফাংশন কিন্তু বলে থাকবো। নেক্সট কোশ্চেন দেখি 7 নম্বর কোশ্চেন কি বলেছে। 7 নম্বর কোশ্চেন আমাকে এরকম বলা আছে যে এর যে সলিউশন আমরা করি তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এর আমাকে বলেছে এটি ইভেন না অড ফাংশন। কিভাবে করব দেখো, সর্বপ্রথমে আমি এটি করতে গেলে আমাকে সর্বপ্রথমে কি করতে হবে, এফ অফ মাইনাস এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এফ অফ মাইনাস এক্সের যদি ভ্যালু বের করি, লক্ষ্য করার বিষয় হচ্ছে সেটি হচ্ছে লগ অফ
মাইনাস এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারই থাকবে, ঠিক এই পজিশনে এসেছে। ঠিক আছে, এখন আমরা এক্ষেত্রে আমরা কিছুই করতে দেখতে পাচ্ছি। আমরা এর ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা কিন্তু যে জায়গাটি পেয়েছি সেক্ষেত্রে আমরা কোনোরকমভাবে এই অংশটিকে নিয়ে আনতে পারছি না। কিন্তু আমরা যদি নিয়ে আনতে চাই, আমাকে কোনোরকমভাবে এই অংশটিকে নিয়ে আনতে হবে বা নিয়ে আনতে পারা যায়, তার কোনো কৌশল কি দেখতে পাচ্ছি? দেখো, আমরা যদি একটি কাজ করি যে আমরা উপর এবং নিচে উভয় পক্ষে যদি আমরা এটি দ্বারা গুণ করে দিই, অর্থাৎ লগ এমন আছে তেমন থাকলো, লগের মধ্যে আমরা মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার যেরকম আছে সেরকমই থাকলো। তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি কাজ করলাম, উপরে আমরা এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে এই যে মানটি ছিল এই মানটি উপর এবং নিচে আমরা কিন্তু গুণ করে দিলাম, অর্থাৎ এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার যদি গুণ করলাম মানে এটি কেটে গেলে মানে এটি পড়ে থাকবে, মানে আমরা উপর নিচে এই অংশ দ্বারা কিন্তু আমরা গুণ করলাম। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে উপরের অংশটিকে ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের অংশটিকে যদি লক্ষ্য করে দেখো দেখতে পাচ্ছি এটি এ প্লাস এটিকে বি যদি ধরে নাও, এটি এ মাইনাস বি এবং এ প্লাস বি, ঠিক এইভাবে লক্ষ্য করে দেখো এটি এ এবং এটিকে এক্স যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরের কিন্তু ফর্ম চলে এসেছে। লগ যদি একই রকমভাবে রেখে দিই এবং লগকে একই রকমভাবে রেখে দিয়ে আমরা উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আকার নিয়ে আনি তাহলে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক এই আকারে আসবে, নিচে যে অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, নিচের অংশটি অ্যাজ ইট ইজ পড়ে থাকলো। পরের লাইনে আমরা লগ থাকলো, উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, কারণ স্কোয়ার রুটের মধ্যে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট এবং হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে এটি পড়ে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলো, বাই নিচে কিন্তু অ্যাজ ইট ইজ স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে। এখন এটি এবং এটিও কেটে যাবে, তাহলে লাস্টে আলটিমেটলি আমরা একটা জায়গায় এলাম, খুব সুন্দর একটি জায়গায় এলাম যেখানে আমরা পাচ্ছি 1 বাই এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এটিকে একটু আগে করলাম, লগের একটি ভালো গুরুত্বপূর্ণ একটি কাজ করেছিলাম একটু আগে, একে আমরা এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার পুরোটা মাথায় টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি, কি পুরোটা আমরা টু দি পাওয়ার মাইনাস লিখতে পারি, কারণ এটি একে রিপ্রেজেন্ট করছে। আর এই সূচককে আমরা যদি একটু আগে নিয়ে চলে আসি তাহলে পরের লাইনে আমরা মাইনাস অফ লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। আর এই পুরো অংশটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এফ অফ এক্সকে, তাহলে আমরা মাইনাস অফ এফ অফ এক্স বলে দিতে পারি। তাহলে এই যে ফাংশনটি এখন পেলাম, তাহলে এই যে ফাংশনটি এটি কিন্তু একটি অড ফাংশন, এটি কিন্তু অড ফাংশনে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা একটি ফাংশনকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস এক্স বাই 2 প্লাস 1, এই ফাংশনটি আমার অড না ইভেন সেটি জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কী করবো, ফার্স্ট একই কাজ আমরা এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করবো। তাহলে কী করছি, উপরে আমার মাইনাস এক্স চলে আসলো, নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1, প্লাসের জায়গায় এখানে মাইনাস হয়ে যাবে, প্লাসের জায়গায় এখানে মাইনাস হয়ে যাবে, কারণ এক্স বাই 2 প্লাস 1 এই আকারে আসবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, নিচের থেকে যদি আমরা একটি মাইনাস কমন নিই তাহলে উপরের অংশটি কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে এবং পুরো থাকবে এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 অ্যাজ ইট ইজ থাকলো প্লাস 1। এবার আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা এইভাবে লিখতে পারি, তো 1 বাই 1 মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স এভাবে লিখতে পারি, এক্স বাই 1 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 হচ্ছে থাকলো। এখন আমরা নিচে যদি লসাগু যদি করি তাহলে 1 বাই ই টু দি পাওয়ার এক্স লসাগু হলো, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই মাইনাস এক্স বাই 2 প্লাস 1 অ্যাজ ইট ইজ কিন্তু থাকলো। এবার এই ই টু দি পাওয়ার এক্সটি উপরে চলে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস এক্স বাই 2 প্লাস 1 এই আকারটি কিন্তু এখন পেয়েছে। এবার আমরা কি করতে পারি, এরপরে আমরা কি করতে পারি এটি বোঝার চেষ্টা করো। আমরা এই আকার থেকে এই মাইনাস এক্স বাই 2 থেকে যদি আমরা একটি এক্সকে নিয়ে নিই তাহলে কি পাবো, যদি ধরো আমরা এর পরের লাইনে ঠিক এরকম করতে চাই যে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এক্ষেত্রে এখান থেকে একটি যদি আমরা এক্স মাইনাস এক্সকে নিয়ে নিই তাহলে এবং এটি ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তাহলে এটিকে সামঞ্জস্য করার জন্য আমাকে প্লাস এক্স বাই 2 কিন্তু লিখে রাখতে হবে। কেন করলাম, প্লাস এক্স বাই 2 প্লাস 1 থাকলো, অর্ধেক আমরা কাজ করে ফেলেছি, এতটুকু কিন্তু আমাদের মিলে গেছে, এতটুকু অংশ মিলে গেছে। এবার এই অংশটি যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে এটি এর সঙ্গে সমান তাহলে কিন্তু বাকি কাজ হয়ে যাবে। তাহলে এখন আমরা লসাগু করতে পারি, তাহলে আমরা যদি লসাগু করে দিই
নিচের অংশটাও কিন্তু মিলে গেছে, দেখো নিচের অংশটা লসাগু করলে এই অংশটি আসবে, সেটিও মিলে গেছে। যদি লসাগু করি আমরা তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান পেয়ে গেলাম, এবং ভেতরে এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স থাকবে, প্লাস এক্স বাই টু প্লাস ওয়ান। এখানে আমরা কী করলাম, মাইনাস এক্স যেমন নিয়েছি প্লাস এক্স বাই টুকে দিয়ে কিন্তু এটি এনেছি, মানে এই মাইনাস এক্স প্লাস এক্স বাই টু যদি লসাগু করো তুমি পাবে মাইনাস এক্স বাই টু, এটি কিন্তু পাবে। তাহলে আমরা সেটি কিন্তু এর পরিবর্তে আমরা এটি লিখে সামঞ্জস্যতা রাখার চেষ্টা করেছি। এবার দেখো এটি কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স বাই টু প্লাস ওয়ান, যেটি কিন্তু এফ অফ এক্সের সঙ্গে তো সমান, এফ অফ এক্সের সঙ্গে সমান। তাহলে আমরা এই ফাংশনকে কিন্তু কি বলে থাকবো, ইভেন ফাংশন বলে থাকবো। এবার দেখো খুব সুন্দর একটি কোশ্চেন বলেছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার সাইন এক্স। একে এই যে অপেক্ষকটি আছে একে একটি ইভেন এবং অড ফাংশনের যোগফল আকারে লেখো। আমরা শিখেছিলাম, আমরা পয়েন্ট টু বি নোটেড বলে একটি জায়গাতে আমরা শিখেছিলাম যে কোনো একটি ফাংশন এফ অফ এক্সকে আমরা খুব সুন্দরভাবে 1/2 এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স প্লাস 1/2 এফ অফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স এই আকারে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এই যে অংশটি একে ইভেন এবং এই অংশটি অড ফাংশনের দ্বারা, মানে অড ফাংশনের যোগফল আকারে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে একই কাজটি এখানে করব। এখন এফ অফ এক্স মানে আমরা জানি, তাহলে আমরা যদি যদি আমরা ইভেন এবং অড ফাংশন আকারে লিখতে হয় তাহলে আমরা এভাবে লিখব 1/2 এফ অফ এক্স মানে 4 টু দি পাওয়ার সাইন এক্স অ্যাজ ইট ইজ থাকবে, প্লাস এফ অফ মাইনাস এক্স মানে 4 টু দি পাওয়ার সাইন অফ মাইনাস এক্স, ঠিক এরকম আকারে আসবে, প্লাস হাফ 4 টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 4 টু দি পাওয়ার সাইন অফ মাইনাস এক্স, ঠিক এই আকারে কিন্তু লিখে ফেলবো। এবং তারপরের লাইনে আমরা 1/2 4 টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 4 মাইনাস সাইন এক্স, এবং একই রকমভাবে 1/2 4 টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 4 টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স। এটি হচ্ছে ইভেন এবং এটি হচ্ছে অড ফাংশনের যোগফল আকারে আমরা এই ফাংশনকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে ঠিক এইভাবে আমরা দুটি ফাংশনের অড এবং ইভেন ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি তোমাকে বলা হয় এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2025, একে দুটি ফাংশনের অড এবং ইভেন ফাংশনের আকারে রিপ্রেজেন্ট করো, যোগফল আকারে রিপ্রেজেন্ট করো, তুমি কীভাবে করবে সেটি তুমি কিন্তু বাড়িতে করার চেষ্টা করবে। এইভাবে কীভাবে করবে। নেক্সট আরেকটি কোশ্চেন দেখো এরকম যখন কোশ্চেন আমরা করব খুব ইজিলি যদি 1 নম্বরের কোশ্চেন থাকে আমরা লিখে চলে আসবো এটি একটি অড ফাংশন। কিভাবে আমরা বুঝলাম এটি একটি অড ফাংশন, মানে আমরা পূর্বেই এরকম টাইপের কিন্তু এক্সাম দেখেছি যে ক্ষেত্রে এটিকেও কিন্তু অড ফাংশন, মানে এই অংশটি অর্থাৎ এক্স সাইন স্কোয়ার এক্স এটি কিন্তু অড ফাংশন হিসাবে আমরা পেয়েছি। ট্যান নিজে একটি অড ফাংশন বলেছি, তাহলে ট্যান এক্স টু দি পাওয়ার 5 এটিও একটি অড হয়ে থাকবে। এবং লগের এই যে ফাংশনটি 2 মাইনাস এক্স একটু আগে আমরা এরই কাজ করেছি, 2 মাইনাস এক্স 2 প্লাস এক্স এটিও কিন্তু অড হয়ে থাকবে। আর তিনটি অড ফাংশনের যোগফলে কিন্তু একটি অড হয়ে থাকে, কারণ অড প্লাস অড আমরা একটু আগে শিখলাম সেটি কিন্তু অড ফাংশন হয়ে থাকে। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি এটি দেখে যে এটি একটি অড ফাংশন হয়ে থাকবে। যদি আমার ক্যালকুলেশন করতে হয় তাহলে দেখো প্রথম ক্ষেত্রে দেখো এফ অফ মাইনাস এক্স যদি বসিয়ে দিই তাহলে এক্সের আগে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স, এখন সাইন মাইনাস এক্স হয়ে যাবে অর্থাৎ মাইনাস, ঠিক এরকম একটি আকারে আসবে, এটি স্কোয়ার অর্থাৎ এটি পজিটিভ হয়ে যাবে। পরের লাইন আমি করেছি, তাহলে এবার তারপরে ট্যান মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে মাইনাস বসানোর পর, প্লাস লগ 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স, ঠিক এই আকারে আসবে। পরের লাইনে আমরা এর অংশটিকে আমরা লিখতে পারি মাইনাস এক্স সাইন এক্স, এই অংশটিকে লিখতে পারি মাইনাস ট্যান অফ এক্স টু দি পাওয়ার 5, আর এই অংশটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি লগ অফ 2 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটি মাইনাসটা আগে চলে আসবে, তাহলে মাইনাস যদি আগে চলে আসে তাহলে পরের লাইনে মাইনাস এক্স সাইন এক্স প্লাস মাইনাস
tan x⁵ মাইনাস log of 2 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স, ঠিক এই আকারে চলে আসবে। মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে যেটি পড়ে থাকবে এক্স সাইন এক্স প্লাস tan x⁵ প্লাস log of 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স। এটি কিন্তু মাইনাস অফ এফ অফ এক্সকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই ফাংশনটি একটি অড ফাংশন হয়ে থাকবে। তাহলে একই রকমভাবে আমরা 10টি কোশ্চেন তুললাম। এরকম অনেক কোশ্চেন কিন্তু এর উপর বেস করে আসে। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি আমাদের ধারণা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই কোশ্চেনগুলি সলভ করতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটি কমেন্ট বক্সে লেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।